দর্শক মন্ডলী, এই মুহূর্তে আছি শাহজালাল মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ। এই মাজারটি সিলেটে অবস্থিত। এখানে শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। তার মেইন ফটক এটি। এই মেইন ফটক দিয়ে আমরা আজকে ভেতরে ঢুকবো এবং ভেতরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমরা শাহজালাল মাজারে ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে, রাত্রে এখানে রাত্রি যাপন করেছে। অসংখ্য কবুতর কিন্তু এই পাশে মাজারের ফটকের সামনেই কিন্তু আপনারা দেখছেন কবুতর গুলো কিন্তু দেখা যাচ্ছে। এই পাশে আমি একটু যদি দেখাই আপনাদের, তাহলে অনেকেই কিন্তু কবুতরকে ধান খাওয়ার জন্য দিচ্ছে। এই পাশে অনেকে ধান খাওয়ার জন্য দিচ্ছে কবুতরকে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি যে এই বিল্ডিং এর ছাদে কিন্তু কবুতর দেখতে পাচ্ছেন আপনারা। শাহজালাল মাজারে কবুতরের সংখ্যাটাই বেশি, প্রচুর কবুতর। এখানে কিন্তু কবুতরকে কিন্তু ধান খাওয়ার জন্য কিন্তু দর্শনার্থীরা ধান দিচ্ছে, যে কবুতর যেন ধান খেয়ে সন্তুষ্ট হয়। দর্শক দেখছেন এই শাহজালাল মাজারে কিন্তু কবুতর গোসল করছে। সকাল সকালে কিন্তু কবুতর গুলো তাদের গোসল সেরে নিচ্ছে। এই পানিতে কিন্তু গজার মাছ রয়েছে। আমরা এর আগেও জেনেছি এবং দেখেছি গজার মাছ রয়েছে। সেই গজার মাছগুলো দেখার জন্য কিন্তু দর্শনার্থীরা ভিড় করছে। আমি যদি দেখানোর চেষ্টা করি যে গজার মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় বড় গজার মাছ, তারা কিন্তু নড়াচড়া করছে এবং এক একটি মাছ কিন্তু অনেক ওজন হতে পারে, আনুমানিক 10 কেজি 20 কেজির মতো ওজন হতে পারে। আমি যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু এই নিচ দিয়ে ভিড় করছে এবং তারা কিন্তু সাঁতরাচ্ছে না। এই যে মাছগুলো দেখা যাচ্ছে, এইখানে আরো মাছ দেখা যাচ্ছে। আপনার দেখে পাশে কিন্তু বিশাল বিশাল কিন্তু সেই গজার মাছ। শাহজালাল মাজারের যে গজার মাছগুলো, এই মাছ যারা আসলে দেখে না তারা কিন্তু এখানে দেখার জন্য কিন্তু আসে। এই মাছগুলো কিন্তু দেখার জন্য আসে। পানি ঘোলা হওয়ার কারণে আমরা দেখাতে একটু কষ্ট হচ্ছে। আছে প্রচুর মাছ রয়েছে। এই পাশেও কিন্তু অনেক মাছ ঘোরাফেরা করছে। এইদিকে আছে আপনি যে এই ধার দিয়ে কিন্তু অনেক মাছ কিন্তু আপনার সব শুয়ে আছে। এই পাশে পানিতেই, এই যে পানির কাছাকাছি এই মাছগুলো কিন্তু অনেক বড় মাছ। এই গজার মাছগুলো আসলে কত বছর বয়স আমরা কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু জানি না। এদের বয়স আনুমানিক কেমন হবে আমরা সঠিক কেউ বলতে পারে না। এই পানির কাছে কিন্তু যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ। ওই যে আরেকটা মাছ দেখছেন এর সামনে ঘুরতেছে। সবগুলো দাও। এই মাছটা কিন্তু অনেক বড় মাছ। আসলে একটি ছেলে মাছ খেতে দিয়েছে, কিন্তু তারা কিন্তু এই মাছগুলো কিন্তু খাচ্ছে না। এই যে গজার মাছ, এই যে বিশাল বড় বড় মাছ। সবাই সকল দর্শনার্থী কিন্তু দেখার জন্য কিন্তু আসলে আমরা এই
পাশে কিন্তু একটা বিল্ডিং দেখছি, বিল্ডিং এ কিন্তু অনেক কবুতর কিন্তু এখানে আছে। দর্শক, আমরা বাজারের ভিতরে প্রবেশ করেছি। এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে, আমরা সেই জায়গাটিতে যাব। এটি কিন্তু সেই সিঁড়ি, এখান থেকে একটু ভিতরে গেলেই কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, সেই তার শোয়ার স্থানে আমরা যাব। এটি কিন্তু মাজারের ভিতরের অবস্থান আমরা একটু দেখাই। সরকম আবু নসর এখানে শুয়ে আছে। এই পাশ দিয়ে কিন্তু অনেক কবর বাসী কিন্তু এখানে শুয়ে আছে। এই কবরগুলো কিন্তু, এখানে একজন খাদেম রয়েছেন, ভালো আছেন, একজন খাদেম রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বললাম, দেখলাম। ভালো আছেন? এই সেই সালমান শাহর কবর, জানো না? আপনারা দেখছেন সালমান শাহর কবর, সেই নায়ক, বিখ্যাত নায়ক, আমাদের অনেক মেয়েদের ক্রাশ, সেই নায়ক সালমান শাহর কিন্তু কবর এখানে, সেখানে কিন্তু শায়িত আছেন। আপনারা দেখছেন অনেক কবর কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখছেন মাজারের ভিতরে আমরা প্রবেশ করছি, কিন্তু এখানে ভিডিও করা আসলে নিষেধ। কি সেই মাজার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে এখানে। এখানে আসলে ভিডিও করা নিষেধ, তারপরেও আমরা একটু ভিডিও নিলাম। দর্শক, এই মুহূর্তে আমি আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। রাতের এই মাজার শরীফে আসলে কেমন দৃশ্য হয় এটি দেখানোর জন্য আমরা এখন চলে যাব। আমরা বাড়ির দিকে চলে যাব, বাসা চলে যাব, কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহি আমরা দেখি, তারপরে বাড়ির দিকে চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটি হচ্ছে শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার। আপনি যে খুশি ইচ্ছা দান, নিয়ম নাই, নিয়ম কি আবার।